প্রণাম মে মঙ্গলাচরণ গুরু বিষ্ণু ভগবান তিনি স্মরণ হয় বিঘ্ন বিনাশন অনাশ হয় নিজ বাঞ্ছিত পূরণ নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়। দিব্য মুরলীধর বৃন্দাবন চন্দ্র গোপীজন বল্লভ কৃষ্ণই স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান বলার অর্থ ভগবানের আরো অবতার আছেন, তদিকাত্মা রূপ আছেন, হচ্ছে সে তো বটেই, তার একটা দুটো অবতার নয়, অসংখ্য অবতার আছে। আবার অংশ আছেন, বলা আছেন, বিভূতি আছেন, তদিকাত্মা স্বরূপ আছে। স্বয়ং ভগবান কেমন? তিনি ভাগবতম বলছেন, কৃষ্ণ অন্ন যদু সম্ভূত যহ পূর্ণ অস্তত পর বৃন্দাবনং পরিত্যাজ্য স কচিৎ নৈব গচ্ছতি। যদুকুলে অবতীর্ণ বসুদেব নন্দন শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান নন্দন শ্রীকৃষ্ণ হইতে স্বরূপত অভিন্ন হইলেও তিনি স্বয়ংরূপ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ নয়েন। স্বরূপত অভিন্ন হইলেও তিনি স্বয়ংরূপ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ নয়েন। স্বয়ংরূপ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করিয়া কোন স্থানে গমন করেন না। তিনি স্বয়ংরূপ ভগবান, তিনি কখনো বৃন্দাবন পরিত্যাগ করিয়া কোন স্থানে গমন করেন না। অর্থাৎ প্রকাটিলায় দ্বারকা, তিনি মথুরা, কুরুক্ষেত্র প্রভৃতি স্থানে ব্রজেন্দ্র নন্দনত্ব আচ্ছাদন করিয়া গমনাগমন করিলেও অপ্রকার লীলায় কেবলমাত্র বৃন্দাবনে অবস্থান করেন। একমাত্র স্বয়ং ভগবান তিনি নন্দনত্ব আস্বাদন করিয়া থেকে তিনি কখনো মথুরায়, কখনো দ্বারকায়, তিনি কখনো কুরুক্ষেত্রে তিনি যান, কিন্তু প্রকাট অবস্থায়। আর রূপগোস্বামী সিদ্ধান্ত দিচ্ছেন অপ্রকার লীলায় কেবলমাত্র বৃন্দাবনেই, যখন তিনি প্রকাট করেন না, একমাত্র তিনি বৃন্দাবনে, কেবলমাত্র বৃন্দাবনে অবস্থান করেন। কেবল তিনি নন্দনন্দন ভগবান, যশোদানন্দন ভগবান। স্বয়ং ভগবান কেমন? রূপগোস্বামী আরো বলছেন স্বয়ং ভগবান কেমন। তিনি বলছেন অনন্যাপেক্ষী যৎরূপং স্বয়ং রূপ স উচ্যতে। স্বয়ং রূপ কেমন? অনন্যাপেক্ষী, অর্থাৎ কোন রূপকে অপেক্ষা না করিয়া শ্রীকৃষ্ণের যে রূপ নিত্য বিদ্যমান তাকেই স্বয়ং রূপ বলে। অনন্যাপেক্ষী, কোন রূপকে অপেক্ষা না করিয়া শ্রীকৃষ্ণের যে রূপ নিত্য বিদ্যমান সবসময় আছে তাকে বলে স্বয়ং ভগবান। তিনি কেমন? ব্রহ্মসংহিতায় সেটা প্রথম শ্লোকে তিনি বললেন, ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণ। যত ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলছে সচ্চিদানন্দ বিগ্রহ তিনি,
তিনি সত্যময় বস্তু, তিনি জ্ঞানময় বস্তু, তিনি আনন্দময় বস্তু, তিনি কেবল যশোরানন্দ শ্যামসুন্দর। বল্লভ ভট্ট যখন নামের মতো লিখে মহাপ্রভুকে যখন তিনি অর্থগুলো শোনাতে ইচ্ছা করেছিলেন, তিনি মহাপ্রভু বলেছিলেন যে দেখো, কৃষ্ণের বহু অর্থ নাহি মানি, কেবল যশোদানন্দ শ্যামসুন্দর এই মাত্র জানি। আমি অন্য কিছু অর্থ না, যিনি অন্য যত অর্থ আছেন তিনি এখন যশোদানন্দ শ্যামসুন্দর। এইটা হলো শ্রেষ্ঠ জানা, আর অন্যটা জানা আমার কোনো প্রয়োজন। আবার বলছেন কৃষ্ণই পরমেশ্বর, তিনি স্বয়ং অনাদি, সকলের আদি, সকলের আদি তিনি, এবং সর্বকারণও কারণ। যত কারণ, তার কারণ হলেন সেই আরাধ্য ভগবান। ভোজস্ব তনায় ধাম বৃন্দাবন, ব্রহ্মা কাশীভূষণা ভোজবধু বর্গেন কল্পিতা, শ্রীমৎ ভাগবতাং প্রমাণম অমলাং প্রেমাপুমত্তমাং শ্রী চৈতন্য মহাপ্রভু মধুবিদং তত্ত্বদনা পরম। সেটা মহাপ্রভু সিদ্ধান্ত করেছেন যে একমাত্র সে আরাধ্য ভগবান। আরাধ্য বলতে সর্বত্র আরাধ্য নয়, আরাধ্য বলতে একজন তিনি আরাধ্য, তার আরাধনার দ্বারাই মঙ্গল লাভ করেন। কিন্তু আর যত অবতার তারা কি মঙ্গল দিতে পারেন না? বলে পারেন। সম্পূর্ণ মঙ্গল দান করতে পারেন একমাত্র এই পর্যন্ত শ্রীকৃষ্ণ। তিনি কখনো কখনো তদেকাত্মা রূপ ধরেন। তদেকাত্মা রূপ কাকে বলে? চতুরূপং তদ ভেদেন স্বরূপেন বিরাজতে আকৃতাদি ভীরান্নাদি সদে কাত্মরূপকম স্ববিলাস সংস ইতি তত্ত্বে বেদতয়ং। সেই ভগবান তদেকাত্মা রূপ আমাদের জানা উচিত। কাকে বলে তদেকাত্মা রূপ? আমরা স্বয়ং ভগবান বলি, তাই স্বয়ং ভগবানের কথা আমরা ভালো করে জানতে পারলাম। অনন্যাপেক্ষী আগে আমরা আস্বাদন করলাম, কোন রূপকে অপেক্ষা না করিয়া শ্রীকৃষ্ণের যে নিজ রূপ বিদ্যমান তাকে বলে তদেকাত্মরা কেমন? যারা ভজন সাধন করব তাদের এই দুটো বিষয় ভালো করে জানতে হবে, তাহলে আমাদের ভজন সাধন কোনো ভুল হবে না। তদেকাত্মাটা কেমন? তিনি তার একটা রূপ কেমন? শ্রীকৃষ্ণ যে রূপ স্বরূপত স্বয়ং রূপের সহিত একতা থাকিলেও স্বরূপত স্বয়ং রূপের সহিত একতা থাকিলেও আকারাদির দ্বারা অন্য সদৃশ প্রকাশিত হয়, তাকে বলে তদেকাত্মা। স্বয়ং রূপের সহিত একতা রূপ গোস্বামী বলতেন এটা থাকিলেও, কিন্তু আকারাদির আকৃতাদি আকার দ্বারা তিনি কি করে অন্য সদৃশ প্রকাশিত হয়, তার জন্য তাকে বলে তদেকাত্মা রূপ বলা যাচ্ছে। সেটা রূপ আবার কি? তা বিলাস বা সাংসভেদে দ্বিবিধ। কখনো তিনি বিলাস করেন, কখনো তিনি অংশভেদে তিনি কখনো সেই লীলা করে থাকেন। আমাদের সব প্রমাণ দিয়ে শাস্ত্রের কথা বলছেন। তাহলে তিনি বৃন্দাবনীতে কি করেন? সঙ্গে সঙ্গে রূপ গোস্বামী বলছেন তিনি বৃন্দাবনে দ্বিভুজ সর্বদা সহত্র না কদাচিৎ চতুর্বুধ গোপ্যৈকয়া যতুস্তত্ত্ব পরিক্রীড়তি নিত্যতা। লোক ভাগবতী তিনি বলছেন এই স্বয়ংরূপ ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই দ্বিভুজ, সব সময় দ্বিভুজ। তাহলে তিনি কখনো কখনো চতুর্ভুজ ধরেন, তখন তিনি বৃন্দাবনের স্বয়ংরূপে আবার দ্বিভুজ তো
তিনি চতুর্ভুজ ধরেন কিন্তু স্বয়ং রূপ, এ অন্য বৈকুণ্ঠের নারায়ণ নয়। কত সিদ্ধান্ত আমাদের, তিনি স্বয়ং রূপ ভগবান। শ্রীকৃষ্ণ সর্বদাই দ্বিভুজ, সবসময়, কোনো কালে চতুর্ভুজ নয়। কখনো কখনো তিনি ধরলেও রাধার কাছে যেয়ে, রাধা যখন আসতেন তখন কৃষ্ণ চতুর্ভুজ ধারণ করলেও রাধার সামনে তিনি চতুর্ভুজ রূপ রাখতে পারেন না, কারণ তার বিশুদ্ধ প্রেমের অচিন্ত প্রভাব যে কৃষ্ণকে করাইলা দ্বিভুজ স্বভাব। তিনি অনেক ভুজ ধারণ করতে পারেন, কিন্তু রাধার কাছে সব ভুজগুলো পরিত্যাগ করতে হতো। তার বিশুদ্ধ প্রেমে অচিন্ত প্রভাব সবসময় তিনি তাকে দ্বিভুজ করে রাখেন। এর জন্য বলছেন তিনি কখনো চতুর্ভুজ ধারণ করলো, তার তদিকাত্মর প্রকাশ করলো, কিন্তু বৃন্দাবনে তিনি তার চালাকি চলে না। রাধার এমন ভাব তাকে দ্বিভুজ করেছে, করে দিয়েছেন পেটোগ্রাম। কোনো কালে চতুর্ভুজ নয় তিনি, কোনো কালে চতুর্ভুজ না, কেবল দুভুজ তিনি। তাহলে কি করেন তিনি? সঙ্গে সঙ্গে রূপ গোস্বামী বলতেন তিনি প্রধানা গোপী, যত সহস্র কোটি গোপী আছেন গোপীদের মধ্যে প্রধানা গোপী। আর গোপী বলতে রাধা। গুরু মহারাজ বলেছেন গোপী বলতে অন্য কেউ না, গোপী বলতে রাধাই। তবে তাদেরও গোপী বলেন, হ্যাঁ গোপী বলেন, তাদেরও সংজ্ঞা দিয়েছেন, কিন্তু স্বরূপ তো তারা রাধা ছাড়া কেউ নয়। এই জন্যই তাদের দেখলেই রাধা, তাদের দেখলে রাধা। তাই বলছেন প্রধান গোপী রাধার সহিত মিলিত হইয়া নিত্যকাল বৃন্দাবনে ক্রীড়া করে থাকেন। তিনি স্বয়ংরূপ, কিন্তু সিদ্ধান্ত দিচ্ছেন কে? এই কথাগুলো শ্রীমান মহাপ্রভু স্বরূপ। স্বরূপে তিনি কে, বিচারগুলো কেমন? শ্রীমান মহাপ্রভু চৈতন্য চৈতামিতে সনাতন শিক্ষায় তিনি অপূর্ব কৃষ্ণ তত্ত্বের বিশ্লেষণ করে তিনি একমাত্র সনাতনকে তত্ত্বে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি আগে রূপ গোস্বামী রসের প্রতিষ্ঠিত করে দিলেন, আর কাশীতে যেয়ে তিনি কেবল সনাতনকে তিনি তত্ত্বাচার্য, তত্ত্বে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। এই জন্য সনাতনের মধ্যে তত্ত্বের কোনো বিচার ছিলেন না। কখনো কখনো রূপ রসাচার্য তো রসে ডুবে যেতেন, কখনো কখনো রাধারানীকে দেখে, রাধারানীর যে বেনি আছে বেনি দেখে বিভ্রম হতেন যে দাদা দাদা দেখো দেখো সর্প সর্প। বলছেন না রে রূপ, ওটা সর্প নয়, রাধার বেনি চুল পিছন দিক দিয়ে তিনি এমন করে মাথাটা তোমার দিক তাকিয়ে আছে, তোমার প্রতি এত প্রসন্ন, তাই বেনির সর্প যেমন ওখানে নাড়িয়ে যেমন দোলাতে থাকেন, আর ওই বেনি তোমার সেবায় এত প্রসন্ন, সে বেনু দিয়ে তোমাকে আশীর্বাদ করছেন। তবে তিনি আশ্বস্ত হতেন, ভয় পেয়ে যেতেন, সেটা দেখিয়েছেন আমাদের দাস গোস্বামী। তিনি বর্ণনা করেছেন পুরা জলম্বি বেনি মেরু পর যেন ফনি, আবার বহু মনি গজকামিনী। কি সুন্দর! আজ এনারা যদি না থাকতে, ইনি প্রয়োজন আচার্য, এনারা যদি না থাকতে তবে আমরা কি করে সাধন ভজন করতাম, কি করে আমরা এই জগতে টিকে থাকতাম, কি করে দিগদর্শন করতে পারতাম? আমাদের কে একেবারে প্রতিষ্ঠিত করে রেখেছেন গোস্বামীগণ, তত্ত্বে প্রতিষ্ঠিত, রসে প্রতিষ্ঠিত। আবার প্রয়োজন আচার্য রঘুনাথ দাস গোস্বামী, তিনিও আমাদেরকে প্রতিষ্ঠিত করে রেখেছেন। আহা, এসব মহাপ্রভুর
কৃপাপাত্র না হলে এত বড় কার্য করা সম্ভব নয়। সব মহাপ্রভু কৃপাপাত্র। তাই বলছেন সেই ভগবান একমাত্র রাধার সহিত মিলিত হইয়া নিত্যকাল বৃন্দাবনে ক্রিয়া করে থাকে। সনাতন গোস্বামী মহাপ্রভু বলতে লাগলেন, কৃষ্ণের স্বরূপ বিচার শুনু সনাতন, অধ্যায় জ্ঞান তত্ত্বব্রজে ব্রজেন্দ্রনন্দন। তিনি অধ্যায় এক, কেবল তিনি ব্রজেন্দ্রনন্দন, অন্য কেউ নয়। সর্বাদি সর্বংশী কিশোর শেখর, তিনি সকলের আদি, আর যত অংশী তিনি সর্বংশী। কিশোর শেখর, তিনি কিশোর বয়সটা কত? কিশোর অপর নাম কৈশোর, তার বয়সটা কত? বলছেন 15 বছর 9 মাস 7 দিন তার কৈশোর বয়স। এই জন্য কিশোর শেখর, শেখর শব্দের চন্দ্র। সেখানে বৃন্দাবনে প্রকাশিত হয়েছেন। আর কেমন চেদানন্দ দেহ, চিত আনন্দ দেহতা, সর্বাশ্রয় সর্বেশ্বর, তিনি সকলে আশ্রয় এবং সর্বেশ্বর, তিনি ঈশ্বরের ঈশ্বর। তিনি অপূর্বভাবে সনাতনকে শিক্ষা দিচ্ছেন। আর স্বয়ং ভগবান কৃষ্ণ গোবিন্দ পরনাম সর্বৈশ্বর্য পূর্ণ, যার গোলকে নিত্যধাম। তিনি একমাত্র স্বয়ং ভগবান। আর স্বয়ংদের শ্রেষ্ঠ নাম, পরনাম, শ্রেষ্ঠ নাম বলেন গোবিন্দ। আর কে? সর্বৈশ্বর্য, ঐশ্বর্যপূর্ণ, পরিপূর্ণ মাত্রায় অবস্থান করেন। ঐশ্বর্য কি কি? ঐশ্বর্যস্য, সমগ্রস্য, বীর্যস্য, যশোশ্রীয়, জ্ঞানাং বৈরাগ্যাং চৈব সন্নাং ভগ ইতুন্দনা। এই ষোল ঐশ্বর্য পরিপূর্ণ মাত্রায় যার মধ্যে আছেন তার নাম ভগ সংজ্ঞা, আর তার তিনিই ভগবান। তাহলে তিনি গোলকে নিত্যধাম, গোলক হলো তার নিত্যধাম। তাহলে তিনি কি করেন? বেদে বলতে লাগলেন গোবিন্দ্রনন্দনের কথা, অপসং গোপামানি পদ্মমান চ পরাচ পথিভিচরন্তম ধৃতি স বিশু চিরবসন আবরি বর্তি ভুবনেশ্বর সন্তু। ঋগ্বেদ প্রমাণ বলছেন তিনি নিত্যধাম গোলকধাম কি করেন? তিনি বলতে লাগলেন, দেখিলাম এক গোপাল, তার কখনো পতন নাই। আমি তাকাতে দেখলাম কত লোকের পতন হয়, হঠাৎ করে এক গোপাল দেখলাম, কখনো তার পতন নাই। কখনো নিকটে, কখনো দূরে, নানা পথে ভ্রমণ করতেছে। তিনি কখনো নিকটে আসছেন, কখনো দূরে চলে যাচ্ছেন, আর নানা পথে ভ্রমণ করিতেছেন। তিনি কখনো বহুবিধ বস্ত্ররূপ, তিনি কখনো শাস্ত্রে তিনি বহুবিধ বস্ত্রারূপ, বস্ত্রটা নিজেকে আবৃত করে রাখতেন, ঢেকে রাখতেন। আর কি করতেন? কখনো বা পৃথক পৃথক বস্ত্র দ্বারা আচ্ছাদিত, কখনো আবার আলাদা আলাদা বস্ত্র দিয়ে নিজেকে আচ্ছাদিত করে রাখতেন, তাকে জানতে দিতেন না। এইরূপে তিনি বিশ্ব সংসারে পুনঃ পুনঃ প্রকার অপ্রকার বিস্তার করিয়া থাকেন। তিনি পুনঃ পুনঃ বিশ্ব সংসার তার বিশ্ব সংসার, এই জগতের তারই সংসার। আমরা আছি তার সংসারে। এখন বুঝতে পারছে না কেন? যখন গুরু বৈষ্ণব ভগবান অপার করুণা হবে, তখন আমরা বুঝতে পারবো যে বিশ্ব সংসার কার। তখন জীবের ভ্রম সব চলে যাবে, তত্ত্বে প্রতিষ্ঠিত হবে, আর তার মধ্যে ভ্রম থাকবেন না। তাই বুঝতে পারবেন কি? তিনি কখনো প্রকার লীলা করেন, কখনো অপ্রকার লীলা বিস্তার করিতেছেন। আমরা আজ এত সুন্দর করে সেই গোবিন্দের তত্ত্ব মহত্ব আমরা আস্বাদন করলাম। তিনি প্রসন্ন হন। আমরা এমনি করো এই রূপের সনাতনের রঘুনাথের করুণার জন্য আমরা এই তত্ত্বে প্রতিষ্ঠিত হয়ে
আমরা এই লীলা রস নিত্যকাল পান করতে পারি। আপনারাও এই লীলা রস পান করুন, কারণ এই লীলা রস পান ছাড়া আর কোনো পান আমাদের কাছে নাই। এই বলে আমি আমার গোবিন্দের কথা সংক্ষিপ্ত সমাপ্তি করছি। আবার সময় হলে আমরা আবার আস্বাদন করব। আমরা সাধু হয়েছি, আমরা গুরুবদ পথচয় করেছি একমাত্র এই লীলা আস্বাদন করার জন্য, আর আমরা অন্য কিছু আস্বাদন করার জন্য নাই। কারণ আস্বাদ্য নাই, একমাত্র গোবিন্দের লীলা রস, মাধুর্য রস আস্বাদন, তিনি প্রসন্ন হন। যাই গোবিন্দ, গোবিন্দিতে মঙ্গলাম, গোবিন্দিতে পাবনাম, গোবিন্দিতে শোভনাম, গোবিন্দিতে জীবনাম, গোবিন্দিতে তোষণাম, গোবিন্দিতে ভূষণাম, গোবিন্দিতে সর্বোত্তম। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ।